যখনই পূর্ব ভারতের দিকে শীত জাঁকিয়ে বসবে বলে ঠিক করা হচ্ছে, ঠিক তখনই কিন্তু উত্তর পশ্চিম ভারতের দিকে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা এসে হাজির হচ্ছে এবং সেই পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। যে ঘূর্ণাবর্তের চারিদিকে উত্তরে শুকনো ঠান্ডা হাওয়া পূর্ব ভারতের দিকে না নেমে এসে সেটা কেন্দ্রীভূত হতে থাকছে উত্তর এবং উত্তর পশ্চিম ভারতের দিকে। ফলে পূর্ব ভারতের দিকে অর্থাৎ বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং এর আশেপাশের এলাকার দিকে উত্তরে শুকনো ঠান্ডা হাওয়াতে কিন্তু টান পড়ছে। ঠিক এই পরিস্থিতি কিন্তু বিগত 2 দিন ধরে জারি রয়েছে। আজকে 6 জানুয়ারি সোমবারের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটি দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসতে পারে। ইতিমধ্যে যে শীতের দাপট কমতে শুরু করেছে, তো সেই শীতের দাপট আবার কবে থেকে স্বমহিমায় ফিরতে পারে। এই মুহূর্তে বায়ুপ্রবাহের পরিস্থিতির দিকে যদি নজর রাখা যায় তাহলে দেখা যাচ্ছে যে পাকিস্তান এবং সংলগ্ন এলাকার দিক থেকে শুকনো ঠান্ডা হাওয়া সেটা রাজস্থানের বিভিন্ন এলাকা হয়ে আরব সাগরের দিকে চলে যাচ্ছে। আর অন্যদিকে এই মুহূর্তে কি হচ্ছে, বাতাসের যথেষ্ট ইনস্টেবিলিটি ভারতবর্ষের বেশিরভাগ জায়গাতে রয়েছে, যার নেপথ্যে রয়েছে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা। এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে কি হচ্ছে, জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল, উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকাতে প্রবল তুষারপাত এই মুহূর্তে চলছে। এরই সাথে পূর্বাভাস মতোই ভারতের রাজধানী দিল্লি সহ দিল্লির আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানেও কিন্তু এই মুহূর্তে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে শুরু করেছে। পশ্চিম উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা এবং এর আশেপাশের বিভিন্ন জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এই মুহূর্তে চলছে। এরই সাথে ঘন কুয়াশার আস্তরণ এই মুহূর্তে রয়েছে রাজস্থানের উত্তরাঞ্চল থেকে শুরু করে পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গা। এদিকে ট্রপোস্ফিয়ারের উপরিস্তরের মেঘ, অর্থাৎ যে মেঘ থেকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, সেই মেঘ কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে বিহারের বিভিন্ন এলাকা, সেই সাথে ছত্তিশগড়ের কিছু কিছু জায়গা, পূর্ব উত্তরপ্রদেশের কিছু কিছু জায়গা এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে। এই মেঘ থেকে কি হচ্ছে, সূর্যের যে রোদের তেজ সেটা কিন্তু বেশ খানিকটা কমে যাচ্ছে। এদিকে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আকাশ এই মুহূর্তে প্রায় প্রধানত পরিষ্কার বলা চলে, তবে কলকাতা এবং লাগোয়া পূর্ব মেদিনীপুর, সেই সাথে 2 চব্বিশ পরগনা এবং নদিয়া জেলার দক্ষিণ ভাগের কিছু কিছু এলাকা, হুগলির একাংশ, এই এলাকাগুলোতে এখনও পর্যন্ত বেশ খানিকটা কুয়াশার দাপট রয়েছে। ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল 9টা 15 বাজে, তা সত্ত্বেও এখনও পর্যন্ত এই এলাকাগুলোতে রোদের দেখা মেলেনি। ওড়িশার বিভিন্ন এলাকা, ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে কোথাও আকাশ পরিষ্কার, কোথাও আবার খানিকটা কুয়াশা, কোথাও খানিকটা উপরিস্তরের মেঘ কিন্তু নজরে আসছে। এদিকে বাংলাদেশের বেশিরভাগ জায়গাতে আকাশ এই মুহূর্তে প্রধানত পরিষ্কার। ভারতের ত্রিপুরা ঝকঝকে পরিষ্কার, আসামের ম্যাক্সিমাম এলাকাতে আকাশ রয়েছে পরিষ্কার, আবার কোথাও কোথাও খানিকটা আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কিন্তু নজরে আসছে। অর্থাৎ এই মুহূর্তে যে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝাটি পাহাড়ের জম্মু কাশ্মীর, লাদাখে এই এলাকার দিকে অবস্থান করছে সেটা ধীরে ধীরে পূর্বের দিকে সরতে থাকবে। এর ফলে যেটা হতে পারে যে যত সময় যাবে ততই কিন্তু নেপালের বিভিন্ন এলাকা হয়ে সিকিমের বিভিন্ন এলাকার দিকে তুষারপাতের পরিমাণ বাড়তে থাকবে। সিকিম, ভুটান এবং এর আশেপাশের জায়গাগুলোতেও কিন্তু তুষারপাতের পরিমাণ বাড়তে থাকবে। আগামীকাল 7 জানুয়ারি মঙ্গলবার নাগাদ কি হতে পারে, নেপালের বিভিন্ন এলাকাতে তুষারপাত এবং নিচু এলাকাগুলোতে বৃষ্টির সঙ্গে সঙ্গে সিকিমের বিভিন্ন এলাকাতে তুষারপাত, সেই সাথে দার্জিলিং, কালিম্পং এবং এর আশেপাশের জায়গাগুলোতে হালকা বৃষ্টি শুরু হতে পারে। আগামীকাল দুপুরের দিক থেকে এই বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা বেশি। তবে শুধুমাত্র এই জেলাগুলোই নয়, এর সাথে উত্তর দিনাজপুরের একাংশ, উত্তর দিনাজপুরের একাংশ এবং পার্শ্ববর্তী জায়গাগুলোতেও হালকা বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা। বিহারের একাংশেও হালকা বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। বাংলাদেশের উত্তরাঞ্চলে রংপুর এবং সেই সাথে ভারতের মেঘালয়ের বিভিন্ন জায়গা, আসামের শিলচর সহ আশেপাশের সিলেট ডিভিশন, বাংলাদেশের এবং এর আশেপাশের জায়গাগুলোতে বৃষ্টি শুরু হতে পারে। যতই আগামীকাল বেলা গড়িয়ে মোটামুটি সন্ধ্যা হতে থাকবে ততই কিন্তু এখানে আবহাওয়াতে অবনতি হওয়ার সম্ভাবনা এবং উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের সবকটি জেলা, যেরকম উত্তর দিনাজপুর, সেই সাথে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, প্রত্যেকটা জেলাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল বিকাল বা সন্ধ্যার দিক থেকে উত্তরবঙ্গের এই জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা থাকছে এবং যা কিন্তু বেশ কিছুটা রাত পর্যন্ত চলার সম্ভাবনা। তবে এই মেঘপুঞ্জ ধীরে ধীরে পশ্চিম থেকে পূর্বের দিকে সরতে থাকবে, অর্থাৎ আসামের বিভিন্ন এলাকাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। আসামের গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও, পাঠশালা এবং বরপেটা এই সমস্ত এলাকাগুলোর দিকে কিন্তু যথেষ্ট বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও এক পশলা ভারী বৃষ্টি হয়ে যেতে পারে। তেজপুর থেকে শুরু করে গুয়াহাটি এবং এর আশেপাশের যে জায়গাগুলো রয়েছে এই সমস্ত জায়গাগুলো, জোরহাট এবং উত্তর লখিমপুর, মোরাহাট, এই সমস্ত এলাকাগুলো, অর্থাৎ আসামের একটা বড় এলাকা জুড়ে কিন্তু আগামীকাল বিকালের পর থেকে আবহাওয়া খারাপ হতে শুরু করবে। যত রাত গভীর হবে ততই কিন্তু
কিন্তু এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আসামের বেশিরভাগ এলাকা জুড়ে থাকছে এবং তাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই বেশি এবং কোথাও কোথাও কিন্তু শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে এবং বজ্রপাতে কিন্তু যথেষ্ট ক্ষয়ক্ষতির একটা আশঙ্কা কিন্তু থেকে যাচ্ছে আসামের বিভিন্ন এলাকায়। তবে তার আগে কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ প্রধানত হালকা থাকার সম্ভাবনা বেশি বলেই মনে হচ্ছে। আগামীকাল 7ই জানুয়ারি গভীর রাতের দিকে অথবা 8ই জানুয়ারি ভোরের দিকে এই পশ্চিমী ঝঞ্ঝাটি যত পূর্বের দিকে সরতে থাকবে বেশ কিছুটা মেঘ কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পরিমণ্ডলে ঢুকে পড়তে পারে। ফলে আগামী 8ই জানুয়ারি ভোরের দিকে অথবা আগামীকাল 7ই জানুয়ারি বেশি রাতের দিকে কলকাতা এবং লাগোয়া হুগলি নদিয়ার একাংশ, সেই সাথে 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে কোথাও কোথাও হাওড়া এবং এর আশেপাশের জায়গাগুলোর দিকে ছিটে ফোঁটা বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এরই সাথে বাংলাদেশের খুলনা ডিভিশন, সেই সাথে ঢাকা ডিভিশন, অন্যদিকে এর আশেপাশে চট্টগ্রাম ডিভিশনের উত্তরাঞ্চলে ব্রাহ্মণবাড়িয়া এবং এর আশেপাশের জায়গাগুলো কোথাও কোথাও ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতের ত্রিপুরা এবং এর পার্শ্ববর্তী জায়গাগুলোতে। এখানে কিন্তু 8ই জানুয়ারি ভোরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি বলেই মনে হচ্ছে। তবে এই পর্বে বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর, ময়মনসিংহ, সিলেট ডিভিশনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসামের শিলচরেও কিন্তু বৃষ্টির পরিমাণ প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের থাকার সম্ভাবনা বেশি বলেই মনে হচ্ছে। আগামীকাল 7ই জানুয়ারি ঝাড়খণ্ডের উত্তরাঞ্চলে কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টি এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে হতে পারে, অর্থাৎ বিহার, সেই সাথে ঝাড়খণ্ড, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কোথাও কোথাও শুধুমাত্র ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি। বিহারের একাংশে বৃষ্টির পরিমাণ একটু বেশিও থাকতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ একটু বেশি থাকার সম্ভাবনা, তবে তাতেও কিন্তু প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি বলে মনে হচ্ছে। তবে সবথেকে বেশি বৃষ্টি কিন্তু আসামের বিভিন্ন এলাকাতে হতে পারে এবং আসামের কোথাও কোথাও ক্ষয়ক্ষতির একটা আশঙ্কা কিন্তু থেকে যাচ্ছে, প্রধানত শিলাবৃষ্টি এবং সেই সাথে বজ্রপাতের একটা জোরালো আশঙ্কা কিন্তু আসামের বিভিন্ন এলাকায় রয়েছে। আর ভারতের ত্রিপুরা, সেই সাথে বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর, ময়মনসিংহ ডিভিশনের প্রধানত ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি হতে পারে। তবে রংপুরে কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ একটু বেশিও থাকতে পারে। সিলেট ডিভিশনেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বাংলাদেশের বাকি জায়গাগুলোতে কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনাই বেশি। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে প্রধানত ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনাই বেশি বলেই মনে হচ্ছে। তবে 8ই জানুয়ারি বেলার দিক থেকে কিন্তু কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, বিহারের বিভিন্ন এলাকাতে আকাশ পরিষ্কার হতে শুরু করবে বলেই মনে হচ্ছে এবং সেক্ষেত্রে যেটা হতে পারে 8ই জানুয়ারি থেকে কিন্তু উত্তরে শুকনো ঠান্ডা হাওয়া সেটা কিন্তু হুড়মুড়িয়ে ঢুকে পড়বে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন এলাকার উপর দিয়ে এবং তা কিন্তু যথেষ্ট ঠান্ডা বয়ে আনবে। ফলে 8ই জানুয়ারি থেকে তাপমাত্রা আবারও কমতে থাকবে এবং শীত কিন্তু একটু একটু করে জাঁকিয়ে বসবে। তবে এই সময়টা কি হতে পারে, বেশি রাতের দিকে কিন্তু একটা অ্যান্টিসাইক্লোন উত্তর বঙ্গোপসাগরে মাঝে মাঝেই মাথাচাড়া দেবে এবং যেটার কারণে মাঝে মাঝে আর্দ্রতা প্রবেশ করবে উপকূলবর্তী জেলাগুলোর দিকে। ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং ওড়িশার কোথাও কোথাও কিন্তু ভোরে বা সকালের দিকে আগামী কয়েকটা দিনে মাঝে মাঝে কুয়াশার একটা দাপট লক্ষ্য করা যেতে পারে। তবে 9ই জানুয়ারি থেকে কিন্তু উত্তরে হাওয়া বইতে থাকবে এবং 10ই জানুয়ারিতে ওই উত্তরে হাওয়ার প্রবাহ জারি থাকবে বলেই মনে হচ্ছে। ফলে 9ই জানুয়ারি থেকে মোটামুটি 12ই জানুয়ারির মধ্যে একটা কড়া ঠান্ডার স্পেল আমরা দেখতে পাবো, এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে যখনই উত্তরে শুকনো ঠান্ডা হাওয়া জাঁকিয়ে বসতে শুরু করছে পূর্ব ভারতের দিকে, তখনই কিন্তু উত্তর পশ্চিম ভারতের দিকে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা এসে হাজির হচ্ছে, যে কারণে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তো 12ই জানুয়ারি বা 11ই জানুয়ারি নাগাদ আবারও একটি ঘূর্ণাবর্ত রাজস্থান এবং সংলগ্ন এলাকার দিকে তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা। ফলে উত্তরে শুকনো ঠান্ডা হাওয়াতে কিন্তু টান পড়বে, সেটা পূর্ব ভারতের দিকে না এসে পশ্চিম ভারত এবং উত্তর ভারতের দিকে চলে যাবে বলেই মনে হচ্ছে। ফলে 12 বা 13ই জানুয়ারি থেকে আবারও একটু একটু করে তাপমাত্রা বৃদ্ধি হবে পূর্ব ভারতের দিকে। সেক্ষেত্রে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম সর্বত্রই নতুন করে তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং কুয়াশার একটা দাপট কিন্তু এই সময় লক্ষ্য করা যেতে পারে। কারণ এই সময় কি হবে, বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনটি শক্তিশালী হতে থাকবে এবং তার কারণে প্রচুর পরিমাণে আর্দ্রতা কিন্তু পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য এবং সেই সাথে বাংলাদেশ সহ আশেপাশের জায়গাগুলোতে প্রবেশ করবে। ফলে এখানে বাতাসে ময়েশ্চার বা জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে থাকবে এবং এক্ষেত্রে কি হবে, এখানে কিন্তু কুয়াশার একটা দাপট লক্ষ্য করা যাবে। ফলে অনুমান যেটা করছি যে 12 বা 13ই জানুয়ারি থেকে মোটামুটি 16ই জানুয়ারির মধ্যে তাপমাত্রা বেশ খানিকটা বৃদ্ধি পেয়ে যাবে নতুন করে এবং তার পরবর্তীতে আবারও 17 বা 18ই জানুয়ারি থেকে তাপমাত্রা নামতে থাকবে এবং সবকিছু ঠিকঠাক চললে 17 বা 18ই জানুয়ারি থেকে নতুন করে তাপমাত্রা নামতে থাকবে এবং বেশ একটা কনকনে ঠান্ডার স্পেল কিন্তু এই সময় অনুভূত হতে থাকবে, এরকমই সম্ভাবনা রয়েছে। যত সময় যাবে ততই কিন্তু ঠান্ডার
তীব্রতা একটু একটু করে বৃদ্ধি পেতে থাকবে আগামী কয়েকটা দিনের মধ্যে, এরকমই সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মাঝে আর 48 ঘন্টা, তারপর মেঘ বৃষ্টির পর্ব কেটে যাওয়ার পর পূর্ব ভারতের দিকে কনকনে ঠান্ডা কিন্তু শুরু হতে চলেছে। এবং সেক্ষেত্রে যেটা হতে পারে, ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে কিন্তু আগামী 9 জানুয়ারি নাগাদ তাপমাত্রা মোটামুটি 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, কোথাও কোথাও 8 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে আসবে। বিহারেও এরকমই তাপমাত্রা থাকার সম্ভাবনা, উত্তরবঙ্গের দিকে 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে 9 থেকে 10-11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে 9 জানুয়ারি নাগাদ তাপমাত্রা চলে আসতে পারে। বাংলাদেশের বিভিন্ন এলাকাতে তখনও তাপমাত্রা একটু বেশি থাকবে। তারপর 10ই জানুয়ারি থেকে বাংলাদেশেও তাপমাত্রা নামতে থাকবে বলেই মনে হচ্ছে। অর্থাৎ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে 9 জানুয়ারি থেকেই তাপমাত্রা কমতে থাকবে। ওড়িশাতেও 9 জানুয়ারি থেকে তাপমাত্রা কমবে এবং কনকনে ঠান্ডা কিন্তু জানুয়ারি 9 তারিখ থেকেই শুরু হয়ে যাবে। 10 এবং 11 জানুয়ারি, মাঝে 12 জানুয়ারি, এই সময়টা কিন্তু কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বেশ জাঁকিয়ে ঠান্ডা উপভোগ করা যাবে বলেই মনে হচ্ছে। এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে এই সময় 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং বেশ কিছু জেলাতে কিন্তু 10 ডিগ্রি সেলসিয়াসের নিচেও মিনিমাম টেম্পারেচার নেমে যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র গাঙ্গেয় দক্ষিণবঙ্গই নয়, বাংলাদেশের একটা বড় এলাকা ত্রিপুরার বিভিন্ন জায়গাতেও কিন্তু কনকনে ঠান্ডা এই সময় উপলব্ধি করা যাবে। অর্থাৎ মাঝে আর 48 ঘন্টা পর থেকে কিন্তু নতুন করে তাপমাত্রা কমবে এবং কনকনে শীত কিন্তু 9 জানুয়ারি থেকে 12 জানুয়ারি পর্যন্ত উপভোগ করা যাবে। তারপর আবারও তাপমাত্রা বৃদ্ধি হবে। এর পরবর্তীতে 17 বা 18 জানুয়ারি থেকে আবারও কনকনে ঠান্ডার স্পেল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে। ধন্যবাদ।